সালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো পৃষ্ঠা 40। দেখো এখানে বলছে তোমার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো। কত 2/1/4। একে আমরা অপ্রকৃত করব। দেখো অপ্রকৃত করার নিয়ম কি? এই হর ঠিকই থাকবে। এবার এই পূর্ণ সংখ্যার সাথে এই হর গুণ করব, করে লব যোগ করবো। তাহলে 4 2 কত হবে? এরকম এই দেখো পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হয়েছে, এর সাথে এই দেখো এই লব যোগ হয়েছে উপরেরটা। তাহলে কত হয়? 8 যোগ 1 সমান 9। 9 হবে। ওকে, আরেকটা সমস্যা তোমাদেরকে দেখাচ্ছি। 1/2/3। দেখো হর ঠিকই থাকবে, এটা এটা গুণ হয়ে এটা যোগ হবে। তাহলে 3 একে 3, 3 আর 2 যোগ করলে কত হবে? 5। ওকে ফ্রেন্ডস, আরেকটা সমস্যা দেখাচ্ছি। 3/3/5 সমান কত হবে? দেখো 5 ঠিকই আছে। তাহলে 3 5 15। 15 আর 3 কত হয়? 18। ওকে, এবার আমি দেখাবো 41 পৃষ্ঠা থেকে দেখাবো আমরা। 41 দেখো এখানে কিছু মিশ্র ভগ্নাংশ আমরা অপ্রকৃত করবো। কত? 3/1/2। 2 ঠিকই থাকবে। তাহলে 3 2 6, 6 একে 7। ওকে ফ্রেন্ড, আরেকটা দেখাচ্ছি। দেখো 2/5/6। দেখো 6 ঠিকই থাকবে। তাহলে 6 2 12, 12 সাথে 5 যোগ করলে কত হবে? 17। এবার আমি তোমাদেরকে দেখাবো 4/4/9। তাহলে কত হবে? 9 ঠিকই বসবে। তাহলে 4 নং কত? 36। 36 আর 4 40। এভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। 3/5/8। তাহলে কত বসবে? 8, তাই না? 3 এটা 24, 24 আর 5 29। ওকে, তো ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে দেখাবো তোমার অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। দেখো 7/5 কি দেখাবো? অপ্রকৃতকে মিশ্র। দেখো ভাগ্য, দেখো এই 5 সাথে একবার যাই। 5 একে 5 2। দেখো এখন আমাদের প্রথমে ভাগফল লিখবো এটা, তারপরে আমাদের ভাগশেষ কোথায় লিখবো? লবে। আর হরে কি বসবে? ভাজক। দেখছো এটা আসবে এখানে। এভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র করতে পারি। তোমাদেরকে আমি আরেকটা সমস্যা দেখাবো এখন। দেখো সেটা হলো 35/8। দেখো কত? 4 এটে 32, কত থাকে? 3। তাহলে কত হবে? 4/3/8। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এবার আমরা চলে আসবো পৃষ্ঠা 44। দেখো পৃষ্ঠা 44-এর আমি কিছু যোগ এবং বিয়োগ তোমাদের দেখাবো। পৃষ্ঠা কত? 44। দেখো প্রথমে আমি দেখাবো 4। 4-এর 1। একে কত আছে? 1 তো না, 2 দেখাবো। 2 দেখো 1/18 যোগ 2/9 যোগ 5/6। তাহলে আমাদের নিয়ম কি? প্রথমে হরের লসগু করে পাঠাতে হবে। তাহলে 18, 9 আর 6 লসগু কত হয়? 18ই হবে। তাহলে এখনকার নিয়ম কি? হর দিয়ে লসগুকে ভাগ করবো, ভাগফল লবের সাথে গুণ করে পাঠাবো। 18 18 ভিতরে কত যায়? একবার। 1 1-এর সাথে গুণ দিলে একই থাকবে। যোগ 9 18-র ভিতরে কতবার যায়? ভাগ করলে 2 বার। 2 2 এর সাথে গুণ দাও, দেখো 4 হয়ে যাবে। এই 6 18-কে ভাগ দিলে কত থাকে? 3। 3 5-এর সাথে গুণ দাও, 3 5-এ 15। তাহলে কত হবে আমাদের? 19 20। 20/18। দেখো এটা কাটাকাটি হয়, তাই না? কাটলে কত হয়? এখানে হবে 10, এখানে হবে 9। তাহলে কত হচ্ছে আমাদের? 10/9। দেখো অপ্রকৃত ভগ্নাংশকে উত্তর বানানো যাবে না, এটাকে মিশ্র করে দিতে হবে। 10 কত বাঁচবে? একবার। 9 একে 9 1। তাহলে কত হয় আমাদের? দেখো উত্তর হচ্ছে 1/1/9। 1/1/9। এটাই আমাদের উত্তর। ওকে, এইভাবে আমরা ভগ্নাংশের যোগ করবো। এবার আমি তোমাদের একটা বিয়োগ দেখাবো, 5 নম্বর বিয়োগটা। 4-এর 5। দেখো 4-এর 5। 4-এর 5-এ আছে হলো তোমার 5/2 বিয়োগ 1/3 বিয়োগ 5/6। তো ফ্রেন্ডস একই নিয়ম,
প্রথমে আমরা হরের লসাগু করে পাতাবো। কত হবে আমাদের লসাগু? 2,3,6 দেখি 12 হয় লসাগু। এবার হর দিয়ে লসাগুর ভাগ দাও, কত হবে? 6। 6 5-এর সাথে গুণ দাও, 5 6 30 বিয়োগ কত হবে? 4। 4 একে 4 কত হবে? 2, তাই না? 2 5-এর সাথে গুণ দাও, কত? 10 হবে। তাহলে কত হয় আমাদের? 14 বাদ দিলে পারে 16/12, তাই তো? তাহলে আমরা একটু কাটাকাটি করে দেখি। 12 হয়, 8 2 12, 6 2 12, আরো কাটাকাটি হয় 4 3 সমান 4/3। এটাকে আমরা মিশ্র করে দেবো, কেন? অপ্রকৃত ভগ্নাংশ হলে মিশ্র করে দিতে হয়। 4 দেখো 3 কে 3 1, তাহলে কত হবে? 1/3। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে সরাসরি 5 নম্বর অঙ্কটা করাবো। বলছে 5-এ যে এত মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার? দেখো, এত মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার? একত্রে মানে কি? যোগ, তাই না? তাহলে আমরা সরাসরি করবো 5 ফিতা দুটি একত্রে একত্রে কত হবে? 3 পূর্ণ 3/4 যোগ 2 পূর্ণ 1/3 মিটার। তাহলে মিশ্র থাকলে কি করতে হবে? অপ্রকৃত করতে হবে। তাহলে হর ঠিক থাকবে, 3 4 12, 12 আর 3 15 যোগ দেখো 3 6 রেখে 7। এটা আমরা মিশ্র করি। এখন আমরা লসাগু করে দেখি কত হয়। 12 লসাগু কত হবে তোমার? 3 4 12, 3 45 যোগ, তাহলে 4 4 7 28, তাহলে কত হয় আমাদের? 73/12 মিটার। তাহলে কত? 6 12 72 1, তাহলে কত হবে? 6 পূর্ণ 1/12 মিটার। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে আজকে শেষ অঙ্কটি দেখাবো। দেখো এখানে বলছে এই যে গীতার এত লিটার ও মামুনের কাছে, গীতার 1 পূর্ণ 5/6 লিটার ও মামুনের কাছে 13/8 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? এটা বের করতে হবে। আসলে যদি বেশি বা কম এটা বুঝতে হয় তাহলে কি করতে হয়? সমহর ছাড়া বোঝা যায় না। তাহলে আমাদের এই দুটো ভগ্নাংশের প্রথমে সমহর করে নিতে হবে। দেখো কত আছে? 1 পূর্ণ 5/6, 13/8, তাহলে কত হবে? 6 একে 6, 11/6, তাই না? কমা 13/8। তাহলে সমহর করার নিয়ম কি? প্রথমে হরের লসাগু করে পাঠাইতে হবে, তাই না? দেখো এই 6 আর 8-এর লসাগু করে কিন্তু আমরা এখানে পাঠাইছি, এই 6 আর 8-এর। ওকে, তারপর কি নিয়ম? এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, ভাগফল লবের সাথে গুণ করে পাঠাবো। তাহলে কত হয়? 4 7 24, 4 বার 4 11 সাথে গুণ দিলে কত হয়? 4 11 44। এখানে কত হবে? 3 বার 3 8 24, 3 3 13 সাথে গুণ দাও, তাহলে কত হবে? 39। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে 44/24 বড় কত? 39/24। অতএব এটাকে প্রথমে গীতা, গীতা বড় মামুন, গীতা গীতা বড় মামুন, মামুন। তাহলে লিখতে পারি অতএব গীতার গীতার জুসের পরিমাণ বেশি, পরিমাণ বেশি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু দুটো উত্তর চেয়েছে যে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। তাহলে কত বেশিটা আমরা এখানে বের করে দিলাম। ঠিক আছে, তার মানে গীতার জুস বেশি আছে কত হবে তোমার? 44/24 বিয়োগ 39/24 লিটার। এতটা জুস বেশি আছে। আমরা দেখি 44 লসাগু, তাহলে কত হবে? 44 বিয়োগ 39 লিটার সমান 5/24 লিটার। ওকে ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।